আমরা কলকাতাবাসী একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ফেস করি। কালকে রাত্রির থেকে 4-5 ঘন্টার মধ্যে এই যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টি এইটুকু সময়ের মধ্যে কলকাতায় এর আগে কোনোদিন দেখে। সারা মাসে 300 মিলিমিটার বৃষ্টি হয় বা একটা মাস ধরে হয়, কিন্তু একটা কয়েক ঘন্টার মধ্যে এই বৃষ্টি, এটা একটা সম্পূর্ণ অ্যাবনর্মাল সিচুয়েশন। এর আগে যে বৃষ্টিটা হয়েছিল এটা খুব হই হই করে বৃষ্টি হল, সেই বৃষ্টিটাও 180 mm বৃষ্টি হয়েছে। আর আজকে বৃষ্টি হয়েছে গড়িয়ার দিকে আর কি কমলাদড়িতে 340, যোধপুর পার্ক 303, কালীঘাট 297, বালিগঞ্জ 298, তপসিয়া 296, চেতলা 282, মোমিনপুর 260, চিংড়িঘাটা 244। এইভাবে সারা কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে। আমি একটা আস্তে আস্তে একটা রিলও দেখলাম যে একটা জায়গায় মানুষেরা তুলেছেন, বাঘাযতীন ঠিক এটার সামনে স্টেশন থেকে তুলেছেন যে কিভাবে ক্লাউড বাচ্চা একটা মেঘ কিভাবে এসে পড়ছে, সেটাও দেখলাম। এইরকম বৃষ্টির অভিজ্ঞতা কলকাতাবাসীর কোনোদিন ছিল না। তার মধ্যে যতটা সম্ভব কলকাতা কর্পোরেশন বিভিন্নভাবে কোথাও পাম্প লাগিয়ে, কোথাও পাম্পিং স্টেশন গুলোকে সব পুরো ক্যাপাসিটিতে ইউজ করে বিভিন্নভাবে কলকাতা কর্পোরেশন চেষ্টা করেছে যাতে ওয়াটার লগিং সিচুয়েশনটার উপরে মোকাবেলা করা। এখন অনেকটা জায়গায় ওই ঠনটনিয়া, আমার স্ট্রিট, যেখানটা সবসময় জল যখন সেটা ছাড়া, এমনি খুব বেশি জল নেই, নিশ্চয়ই আছে অ্যাঙ্কেল হাইট হয়তো কোনো জায়গায় জল আছে, কিন্তু যে জলটা ছিল সকালবেলা সেই জলটা নেই। আমরা এখনো আমাদের কন্ট্রোল রুম দিয়ে বড় ইঞ্জিনিয়াররা বড়তে জেগে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি যাতে রাত্রির মধ্যেই সমাধানটা হয়ে যায়। তার কারণ আমাদের যেটা সব থেকে সমস্যা হয়েছে যেটা হচ্ছে যে উপর থেকে যে জলটা এসছে, অর্থাৎ গঙ্গার থেকে ওই দিক দিয়ে একটা ভারী জল, একদম পুরো ভরা জল, যেটাকে বলে ভরা কোটাল। তারপর আমাদের এই বৃষ্টির জন্য সবকটা ক্যানেল সারচার্জ হয়েছে, অর্থাৎ মানে একদম টুকুরে টুকুরে ভর্তি হয়েছে, এখনো রয়েছে। সেখানে পাম্পিং স্টেশন দিয়ে জলটা যখন ফেলছি সেই জলটা আবার ঘুরে চলে আসছে, অর্থাৎ ব্যাক ফ্লো যেটাকে বলে, বিভিন্ন জায়গায় ব্যাক ফ্লো হয়েছে। যেমন আমাদের কিছু জায়গায় যেটা সাউথ ক্যালকাটা, সেখানে গঙ্গার জল আমরা স্টর্ম ওয়াটারটাকে টালি নালায় ফেলি, এখানে উল্টো হয়েছে। সকালবেলার থেকে টালি নালায় গড়িয়ার থেকে জলটা ক্যারি করে আনতে গিয়ে টালি নালার থেকে ব্যাকফ্লো হয়ে জল ঢুকে গেছে বিভিন্ন এরিয়ায়, সেই জলটাকে আমাদের পার করতে হয়েছে। এটা একটা খুব সিরিয়াস কন্ডিশন, তার কারণ এরকম ভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে এটা আমরা কোনোদিন ভাবিনি। আমি সেদিনকার বৃষ্টি থেকে ভেবেছিলাম যে একটা খুব ডেন্সিটি অফ রেন হচ্ছে, আমাদের এই পিচের রাস্তা না রেখে যেখানে যেখানে ওয়াটার লগিং, সেখানে আমি ইঞ্জিনিয়ারিংকেও বলেছিলাম, রোডসকেও বলেছিলাম যে আস্তে আস্তে তোমরা পেভার ব্লকের দিকে যাও, কারণ এরকম ডেন্সিটি অফ রেন হলে পিচ রাখা যাবে। কিন্তু আজকের যে রেন, সেই রেনটা দেখে আমার মনে হচ্ছে যে পুরো সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। 78 আমি যখন কলেজে পড়তাম তখন একটা বড় বন্যা কলকাতায় এসেছিল,
সেখানে আমরা গঙ্গার ধারে যেসব ফ্যামিলি তাদের সেই সময় এতটা ডেভেলপ হয়নি, গঙ্গার ধারের ফ্যামিলি তাদের তুলে তুলে আমরা সেই সময় মনে আছে আমি কাঁধে করে নিয়ে গিয়ে স্কুলে রেখেছি। কিন্তু এইরকম সিচুয়েশন এটা এর আগে হয়নি। এটা আমি পড়েছি বা আপনাদের টিভিতেও দেখেছি, এতে দেরাদুনে দেখেছি, জম্বুতে দেখছি, বা ওই সব জায়গায় দেখছিলাম যে এরকম ভাবে মেঘ ভাঙা বৃষ্টি এসে এরকম ভাবে পুরো গ্রামকে গ্রাম, শহরকে শহর উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কলকাতায় হবে এটা আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি। যাই হোক, একটা সিচুয়েশন হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের কলকাতা কর্পোরেশনের একদম ড্রেনেজ ডিপার্টমেন্টের কর্মচারী থেকে নিয়ে সমস্ত অফিসারদের, আমাদের অন্যান্য যারা বোর্ড ইঞ্জিনিয়ার, বোর্ড যারা কর্মচারী, তাদের যে সিচুয়েশনের উপর না ঘাবড়ে সেই সিচুয়েশনটাকে নিয়ে লড়াই করেছে, এখনো করে যাচ্ছে। এবং এই সিচুয়েশনটা আমরা লড়াই করছি, এবং এইটা নিয়ে এনভায়রনমেন্টালিস্টদেরও ভাবতে হবে যে এইরকম হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে, যেটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হয়ে যাচ্ছে। আমাদের মৌসুমি বায়ু আসে, ক্লাউড হয়, সেই ক্লাউডটা বৃষ্টি হয়, এটা আমাদের এখানটা আছে, সেই জন্য এখানে চাষবাস বেশি। কিন্তু এইরকম ভাবে বৃষ্টি হয়, যে মেঘ ভাঙা বৃষ্টি প্রায়, সেটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এবং এটা কিছু আমাদের সহনাগরিককে আমরা হারিয়েছি। ওয়াটার লগিং এর জন্য কিছু জায়গায় অসুবিধা হয়েছে মানুষের, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি নিজেও গেছিলাম বালিগঞ্জে, একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল, অনেকটা জল ছিল, তার মধ্যেও গেছিলাম। ফায়ার ব্রিগেডে যারা লড়াই করছেন তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এবং মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। সকাল থেকে আমরাও সবাই মিলে আমরা দৌড়দৌড়ি করছি, দেখছি, চেষ্টা করে যাচ্ছি। পুলিশের সহযোগিতা, অন্যান্য ডিপার্টমেন্টের সহযোগিতা আমরা পেয়েছি। এবং আমরা যে কটা রাস্তায় জল আছে আমরাও লক্ষ্য রাখছি যাতে পাম্পিং স্টেশনগুলো রাত্রির মধ্যে সেই জলগুলোকে বার করে দিতে পারে, সেটারও দিন রাত চেষ্টা করে যাওয়া হচ্ছে। আমাদের অফিসাররা সেটা চেষ্টা করছে। সেখানে কি কর্পোরেশনের কোনো পার্ট ছিল বা কর্পোরেশনের কোনো না? দেখেন, এই সিচুয়েশনটা তো আমাদের কেউই জানি না, আমরাও জানি না যে এতটা জল জমতে পারে। ধরুন আমার পাড়ায় খিদিরপুর পাম্পিং স্টেশন রয়েছে, সেখানে যে এই কোয়ান্টাম অফ জল জমতে পারে সেটা তো আমরা কেউ জানি না। তো লোকাল এমএলএ হিসেবে আমি বলতে পারতাম যে এই উঁচু করো, এই করো। এই কোয়ান্টাম জলটা একটা অস্বাভাবিক সিচুয়েশন, যেরকম ভূমিকম্প হলে একটা অস্বাভাবিক সিচুয়েশন, একটা আমফান এসে গেল একটা অস্বাভাবিক সিচুয়েশন, সেরকম এটা একটা করোনা একটা অস্বাভাবিক সিচুয়েশন। এটা প্রকৃতি একটা এমন সিচুয়েশন সৃষ্টি করে যেটা অ্যাকচুয়ালি আমাদের কারোর হাতে নেই। তবে হ্যাঁ, এবার চিন্তা করতে হবে যাতে পিলার বক্সগুলোকে, হাইটগুলোকে যাতে বাড়িয়ে দেওয়া যায়, এগুলো এবার চিন্তা করতে হবে। আমরা যেটা করেছিলাম আমাদের কর্পোরেশন থেকে, আমাদের ডিজি লাইটিং আছে, যে আমরা অডিট করেছিলাম ইনস্টলেশন, যাতে কোনো, আমরা এতদিন দেখতাম যে বৃষ্টি টিষ্টি হলে কেউ হাত দিলে ল্যাম্প পোস্টের ইলেকট্রিফিকেশন হয়ে যাচ্ছে, সেখানে সেগুলোকে অডিট করে সেগুলোকে বেড়েছিলাম। এটা তো নতুন একটা সমস্যা, যেটা জল জমে যাচ্ছে, সেই জলের দিয়ে হয়ে যাচ্ছে, যেটা সাধারণভাবে হওয়ার কথা না। অনেক ফ্রিজ, একজন মারা গেছে, ফ্রিজ, তার নিজের দোকানের ফ্রিজ, সেই ফ্রিজটা এমন একটা সিচুয়েশন রাখা রয়েছে যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, সেই ফ্রিজ থেকে শর্ট সার্কিট, একটা আগুন ধরে গেছে ওইভাবে। মিটার বক্স রয়েছে একটা রিজনাল, সেখানে মিটার বক্সের শর্ট সার্কিট মানে ঝিকঝিকি করে জল পুরো আগুন করে গেল, এটা বালিগঞ্জে গেছে। এগুলো সিচুয়েশন, নতুন নতুন সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে। দোষ দেওয়া, দোষ নেওয়া, এটা সমস্যার সমাধান। সমস্যার সমাধান হচ্ছে আমরা সবাই মিলে বসে এই সিচুয়েশন হলে করে কিভাবে আমরা হ্যান্ডেল করবো, এটা একটা পথ বার করা, এটা হচ্ছে সমস্যার সমাধান।
প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন যে এইগুলো রয়েছে খালগুলো সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থার মধ্যে সংস্কার হয়নি, সেই কারণে জল টানছে না, এবং হচ্ছে তার সময় যে কাজ হয়েছিল কেইআইপি সেই কাজগুলো কেআইপির কাজ প্রথম কথা বিকাশ করছে সময় হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে বসে এসিতে বসে স্টেটমেন্ট দেওয়াটা খুব সহজ, রাস্তায় নেমে হ্যান্ডেল করা সিচুয়েশন এটা একটা টাফ। ইট ইজ ইজিয়ার টু ক্রিটিসাইজ দ্যান টু ওয়ার্ক। খুব ইজিয়ারলি আমার টিভি পেলাম, আমি একটা কিছু কাউকে ক্রিটিসাইজ করবো, এই আপনি জিজ্ঞেস করছেন আমি কাউকে একটা ক্রিটিসাইজ করতে পারছি, তাতে কিছু যায় আসে না। মানুষের সুরাহা হবে, মানুষের সুরাহা হবে যখন আমি কমপ্লিটলি কিছু একটা সাজেশন দেবো। আপনার সময় কলকাতা কি ছিল, আজকে কি আছে সেটা সবাই জানে। আপনার সময় জল জমতো না, আপনার সময় জলের ক্রাইসিস ছিল না, আপনার সময় ডেঙ্গু ম্যালেরিয়া হয়নি। এইগুলো সব বোকা বোকা কথা। সমস্যা ছিল সেই সময়, আমরা এখন সেই সমস্যার থেকে সমাধান করে বেরিয়েছি, এখন আরো অন্য সমস্যা আসছে, সেটাকে আমাদের সমাধান করতে হবে। ये जो रात भर की बारिश हुई पूरे कोलकाता में देखा गया कि वाटर लॉगिंग की समस्या हुई है, ड्रेनेज में कहाँ क्या प्रॉब्लम है थोड़ा बताएं। ड्रेनेज में कोई प्रॉब्लम नहीं है, ड्रेनेज में कोई प्रॉब्लम नहीं है, क्योंकि ड्रेनेज में जो साइज ऑफ ड्रेन है, साइज ऑफ पाइप है, उसमें हमारा 20 mm पानी 1 घंटा में जाता है। अब 300 mm पानी जब आ गया तो 20 mm डिवाइडेड 300 mm डिवाइडेड बाई 20 कितना होता है? 15 घंटा। और हमारा वो सब जगह में पानी उतर गया है 5 घंटा। तो 5 घंटा 7 घंटा तो समय देना पड़ेगा। जैसे आप बोल रहे थे कि ये रेन जो है वो क्लाउड बस्ट टाइप का रेन है। इतना हम भी 60 साल में बना, हमारा 67 साल उम्र है, और 60 साल हमारा जो मेमोरी है उसमें हम कैसे ऐसा रेन कभी नहीं देखा, ऐसा बारिश कभी नहीं देखा। ये बारिश एक एबनॉर्मल सिचुएशन। हम तो कभी अमरनाथ में रास्ता टूट गया कभी बचपन से नहीं देखा, कभी गांव के गांव चले जा रहा, तीर्थ यात्री जा रहे हैं, वो फंस जा रहे हैं, कभी नहीं देखा। ये सिचुएशन एक नया सिचुएशन है, सिर्फ हमारा नहीं, सारा भारतवर्ष, सारा दुनिया में बहुत जगह ये नया सिचुएशन है। इस नया सिचुएशन के लिए साइंटिस्ट लोग के लेके एनवायरमेंट लोगों को एक सजेशन बनाना है जो हमें कैसे इसको हैंडल किया जाए। দাদা যেভাবে ডিজাস্টার হয়েছে তাতে কি পানীয় জলের কোনো সমস্যা হতে পারে? পানীয় জলের কোনো না, পানীয় জলের সমস্যা হয় না। অনেকগুলো জায়গায় আমাদের যেখানে জল ওয়াটার লজিং জমেছিল অনেকক্ষণ ধরে আমরা সেসব জায়গায় চালাতে পারি না, সিএসসি লাইনটা দেয়নি, কারণ ইলেকট্রিফিকেশন হবার ভয়ে। এখন আস্তে আস্তে আমাদের সব জায়গাতেই ইলেকট্রিক এসে গেছে এবং পানীয় জল এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখা যাচ্ছে যে পিচ এই জল তোলার পরে হাত দিলে পিচ হাতে উঠে আসছে, পিচ তো আসবে, পিচের শত্রু, এই তো বলছি নতুন সিচুয়েশনে নতুন ভাবে ভাবতে হবে। সেওয়ার ব্লক যেটা নতুন ভাবে, এগুলো ভাবতে হবে। সিচুয়েশন গুলো এটার একটা সিচুয়েশন, একটা হচ্ছে যে যদি ক্লাউড বাস্ট হয় তাহলে কিভাবে আমাদের সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। আরো বড় সায়েন্টিস্ট যারা, তারা ভাববেন যে আমরা কি কি করতে গেলে, আমরা আগে ভাবতাম যে এখানে অনেক বেশি গাছ লাগালে তাহলে পলিউশন ঠিক হবে, আমাদের এয়ার পলিউশনটা ঠিক থাকবে। কিন্তু এখন এই শুধু গাছ লাগালে যে বৃষ্টিটা আসছে, সেই বৃষ্টিতে আমাদের আরো এরকম বৃষ্টি আসছে আর কি। এটার জন্য আবার আমাদের কি কি করতে হবে সেটা আমাদের যারা সায়েন্টিস্ট আছেন, যারা এনভায়রনমেন্টালিস্ট আছেন, তারা এটা নিয়ে আমাদের সাজেশন দেবেন। যেটা আমাদের সায়েন্টিস্টরা দিয়েছিলেন যে এয়ার কোয়ালিটি ঠিক করার জন্য গাছ লাগাই, আমরা গাছ লাগিয়ে যাচ্ছি। এবার এটার জন্য কি করতে হবে সেটা তো আমি বলতে পারবো না, আমি কারণ সায়েন্স পড়িও না। শুধু এটা যারা ওইটা নিয়ে গবেষণা করে তাদের কাছে আমরা এটা নেবো যে এই সিচুয়েশনে আমাদের কি করতে হবে। বিকাশবাবু আরেকটা বলছেন যে জলাভূমি ভরাট হচ্ছে এই সময়, জলাভূমি ভরাট সব থেকে বেশি হয়েছিল বামফ্রন্ট আমলে, প্রায় 3500 জলাভূমি ভরাট হয়েছে। এখন
এই বোর্ডে কোনো জলাভূমি ভরাট হয়নি, কোনো জলাভূমি ভরাট। খালগুলো সংস্কার ঠিক মতো খালগুলোর সংস্কার ঠিক হয়েছে। আমাদের যে 35টা দিয়েছিলাম না ইরিগেশন, তার মধ্যে অনেকগুলোই আমাদের খাল করে দিয়েছে। কিন্তু খাল করে তো হবে না, আমাদের গঙ্গার থেকে তো খাল, খাল থেকে গঙ্গা, গঙ্গার থেকে সমুদ্র, জলটার এই লাইন। এবার আমরা ওটা ছেড়েছি খালে, কিন্তু যদি নদী ভরে থাকে, গঙ্গা যদি ভরে থাকে, তাহলে খালের জলটা যাবে। যাদবপুরের কিছু অধ্যাপক বলছেন যদি বড় বড় সাম্প থাকতো যাতে জলটা শুনতে পারতো, তাহলে হয়তো সমস্যার সমাধান হতো। এই বৃষ্টি করে আমাদের তো সাম্প আছে। এখন যেটা ডিজি ড্রেনেজ নিজে ডিজাইন করেছেন, সেটাতে তো ওইরকম যে বড় বড় যেগুলোকে বলা হয় কুয়া, সেই কুয়া করে দিয়ে তার মধ্যে জলটা দেওয়া, সেটাই তো এই পার্কটা তৈরি হচ্ছে। গিয়ে দেখে আসুন না, কি পার্কটা? ঋষিকেশ পার্কে তৈরি হচ্ছে, আমাদের নওয়াবালি পার্কে ওই রকম কুয়া, যেখানে একদম পুরো এলাকার জল চলে। কিন্তু এটা অ্যাবনর্মাল সিচুয়েশন জল। এই জলটা কুয়াটা ভরে গেছে, আমি তো সকালে নিজেও গেছিলাম, ভরে যাওয়ার পরে এলাকায় জল, মানে একটা কুয়া তো জল নেবে। কিন্তু এই পাম্পিং স্টেশন করার জন্য যে অর্থের প্রয়োজন, সেটা কি পুরসভায় আছে? এই প্রশ্ন তোলা। আমরা অনেকগুলো পাম্পিং স্টেশন করেছি, অনেকগুলো পাম্পিং স্টেশন করেছি, যেখানে যেখানে আমাদের মনে হয়েছে পাম্পিং স্টেশন সেখানে আমরা করেছি, এবং রাজ্য সরকারের সহযোগিতাতেই আমরা পাম্পিং স্টেশনগুলো করেছি। শহরের হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে জল ঢুকে গেছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে, মানে আউটডোর পরিষেবা রীতিমতো বিধ্বস্ত। সেই জায়গাতে পুরসভা কিছু ভাবছে? হ্যাঁ, সেখানে যেখানে যেখানে আমাদের সাপোর্ট চাওয়া হচ্ছে আমরা দিয়েছি, পাম্পও পাঠিয়ে দিয়েছি, অন্য অন্য যে সাপোর্টগুলো চেয়েছে পাঠিয়ে দিয়েছি, এবং শহরের জল নেমে গেলে সেই জলটাও নেমে যাবে। এটা কি শুধু সরকারি হাসপাতালে? যারা চেয়েছে সরকারি, সরি, আপনার বাড়িতে যদি জল জমে, আপনি যদি আমায় বলেন, ধরুন না আপনি পাঁচিলের ওপরে আছেন বলে ওটা সরকারি না, আপনাকে দেবো না, এটা তো হতে পারে। জল যেখানে জমে যায় সেখানে, আমার তো মেন হচ্ছে রাস্তার জলটা নামিয়ে দিলে ওই জলটাও রাস্তাতেই নেমে যাবে। কাল সকাল থেকে তাহলে কি জনজীবন স্বাভাবিক? এখনই প্রায় হয়ে গেছে, যেটা আপনার আমার স্ট্রিট, ফন্টনিয়া বা এইগুলো ছাড়া বাদ বাকি বেশিরভাগই জায়গায়, কয়েকটা জায়গা বাদ দিয়ে আমি বলে দিচ্ছি, জল আছে। আমি আপনাকে বলে দিচ্ছি, যেন আমার স্ট্রিটে জল আছে, আমাদের এন্টালিতে জল আছে, দমদম আন্ডারপাস, পাতিপুকুর বাইপাসে জল আছে, আমাদের বিজন সেতুর তলায় যেটা ওয়েস্ট ফ্ল্যাঙ্ক সেখানে জল আছে, গড়িয়াহাটে প্যান্টালুন্সের সামনে জল আছে। ওইটা আমাদের যেহেতু ওই খালটা সারচার্জ করে রয়েছে, আমাদের বালিগঞ্জ পাম্পিং স্টেশন দিয়ে জলটা ফেললে আবার ব্ল্যাক ফ্লো হয়ে আসছে। আশা করছি পরে যে লো টাইড, এবং আমাদের একটা বাঁধ ছিল, মানে একটা বাঁধ এসছিল, সেই জন্য এটা হয়নি। লো টাইডটা রাত্রিরে আসলে এই ওই সারচার্জটা নেমে গেলে আমরা এই জলটাকে বার করে দিতে পারবো। वाटर लॉगिंग के टाइम में सबसे बड़ी प्रॉब्लम आती है कैरेट लगने की, कुछ लोगों की जान भी गई है। सीएससी पर सीएम ने नाराजगी भी जताई, किसी तरह का नोटिस या इंस्ट्रक्शन देंगे सीएससी को? ये पावर डिपार्टमेंट का मेरा एखतियार तो कहा, तो दादा क्या कोई फिगर है कितने लोगों की जाने गई है? वो पुलिस ऑफिशियल देगा, वो पुलिस का काम है, আপনারা কিছু वो বলছেন पुलिस না? देगा। हमारा काम है सिविक सब सर्विस देना, और हम सिविक सर्विस देंगे। उसके लिए जो ड्रेनेज ठीक करना, पंप से निकालना पानी, पंप को चलाना, वाटर को निकालना, ये काम हम लोग दादा अक्सर कहाँ वाटर लॉगिंग अभी भी है? अभी भी हम बोल दिया था, खंडनिया, कालीबाड़ी, अमर स्ट्रीट, ये सब जगह है। बहुत कम हो गया है, मगर अभी भी थोड़ा बहुत है। जैसा एंकल हाइट में भी, जैसा देवदार स्ट्रीट है, ऐसा आपका विक्टोरिया स्ट्रीट में पानी है, बिरला प्लानेटोरियम का सामने पानी है। वो पानी है जो बिरला प्लानेटोरियम का सामने, या इस सब जगह में हमारा जो मैदान इलाका है वहाँ पर हमारा ड्रेनेज वो पानी है। जैसा हमारा लेक ओवरफ्लो कर गया, उसका पानी जो है वो हमारा साउदर्न एवेन्यू में, और साउदर्न एवेन्यू का पंपिंग स्टेशन चल रहा है, तो बहुत सारे पानी जो है वो टाली नाला में चले जाए, मगर है कुछ पानी तो है। दादा इसी रिलेटेड एक प्रश्न है कि जो आपने बोला गलियाहाट रोड, लेक रोड, या अगर गलिया की बात करें, गलिया नागतल्ला एरिया, ये पूरा देखे कि डूबा हुआ है। मैं कुछ घंटे पहले भी देखा, बहुत हद तक पानी निकला है,
केएमसी एक्टिव है और भी विभाग काफी एक्टिव है, कब तक स्वभाव या जो सामान्य जनजीवन देखिए, पानी ऐसा चीज है जो आपको आस्ते आस्ते निकालना पड़ेगा, हम मैजिक तो नहीं कर पाएंगे। ये पानी जो है हमारा पंपिंग स्टेशन चल रहा है, जब हाई टाइड आएगा तब पानी नहीं निकलेगा, फिर लो टाइड जब आएगा तब पानी निकलेगा। हमारा इस बार जो था सवेरे इतना पानी था जो लो टाइड जब था, फिर हाई टाइड आ गया, और हाई टाइड क्या है, ये आया है बान आया, बान माने और बड़ा हाइट है जिसको वो आया ना, बोट हाइट, तो वो आया था, तो इसलिए काफी पानी जो है वो रुक गया था उस समय। अभी फिर लो टाइड आ रहा है, तो अभी हमारा पानी जो है आस्ते आस्ते निकलेगा, और हमारा पंपिंग स्टेशन सब चल रहा है। हमारा जैसे वो जो सरचार्ज हो गया है, वो जैसा लेवल आएगा वो पानी निकलते जाएगा। दुर्गा पूजा का समय है, सभी त्योहार में मतलब पूरे के शुरुआत हो रही थी, तब तक एक इस तरह का ये एक दुर्भाग्य है जो प्रकृति के साथ तो हम लोग लड़ाई नहीं कर सकते हैं, हुआ है। जैसा जो पूर्ण तीर्थ यात्री जा रहे थे, उतना बड़ा दुर्घटना हो गया, तो ये तो दुर्भाग्य छोड़ के हम क्या करें, मगर हम ये कोशिश करेंगे एक दो दिन के अंदर में सब स्वाभाविक हो जाए, और फिर से आदमी अपने आनंद से, अगर फिर से पानी नहीं आया तो फिर से आनंद के साथ अपना दुर्गा पूजा मनाए। पूजा पंडाल पूर्ण रूप से डूबा हुआ है, बहुत सारे पूजा पंडाल डूबा हुआ, बहुत सारे पूजा पंडाल डूबा हुआ था, अपना हमारा ही डूबा हुआ था, अभी वहाँ से निकल गया। होगी तो हैंडल करेंगे, होगी तो हैंडल करेंगे। अब हम तो भगवान को नहीं बोल सकते आप अपना जो है क्लाउड जो है मेघ को हटा दीजिए ना, हम मेघदूत हैं। পুজোয় একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যখন সেই সিচুয়েশন আসবে কর্পোরেশনের আমরা সবাই অত্যন্ত তৎপর আছি, সেই সিচুয়েশন হ্যান্ডেল করব। আমরা অন টু সবসময় থাকি, সে যখন গ্রীষ্মের সময় জলের দরকার হয় তখনও, আবার যখন বর্ষার সময় জলের যন্ত্রণা হয় তখন, সবসময় আমরা অন টু থাকি। থ্যাংক ইউ।